بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا لا إله বাস থামেন খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা ফেটে যাবে আপনি এতগুলি মানুষ যেভাবে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন এত রাত্রে প্রায় রাত 12টার সময় এই রাত 12টার সময় যদি আমাদের সাজাদপুরের 3 জন মহিলা যদি জর্গা করে আচ্ছা জিকিরের সাথে কি আপনাদের শত্রুতা আছে আত্মায় হাত দিয়ে বলেন যেই জিকিরটা আমরা বাবার বাড়ি যা করি সেই জিকিরটা কি হয়েছে কথা কয় না হয়েছে বাবার বাড়ি জিকির করলে মসজিদে দাঁড়া থেকে জিকির করলে বাবার বাড়িতেও দাঁড়া থেকে জিকির করো তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না জিকিরটা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য না না এখন তো ঠিক কমেনি জিকির করুন লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে না বাড়ির যা বোর কাছে যা সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ তাতে আমরা তাহলে এখানে এসে ঠকছি না জিতছি এই মাহফিলে সব মানুষ আসতে পারবে না আল্লাহ যাকে মনোনীত করছেন সেই মুহররম মাসে 10ই মুহররম আশুরা যাকে বলা হয় সেই মাসে আসার তৌহিদ দিয়েছেন সুবহানাল্লাহ একদিন আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মনটা খারাপ করে বসে আছে আল্লাহ রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর মন খারাপ আমার বন্ধুর কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব সব অভাব আমি দূর করে দেবো সুবহানাল্লাহ একটা জোরে কর জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মুহাম্মদ হাইগিব না গোপ্তা তানা গুপ্তা জিবরাইল জিবরাইল হাইগিব না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল জিবরাইল আলাইহিস সালাম সে দেখে আমার নবীর মন খারাপ করে বসে আছে আমার নবীর মন খারাপ জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি মন খারাপ করে বসে আছেন আপনার কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব
কিসের অভাব? সব অভাব গুনি আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, না না, এই জন্য মন খারাপ না। 10ই মুহররম, এই 10ই মুহররম আজকের এই আসরের দিনে নবী মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলল, জিবরাইল সব বিস্তারিত ঘটনা বলে দিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না গো নবীজি, আল্লাহর পক্ষ থেকে একটা খবর নিয়ে আসছি। আল্লাহ নবী বললেন, রে জিবরাইল, কি খবর তুমি আনছো তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সহ্য করতে পারবেন? আমার নবী বললেন, জিবরাইল রে, আল্লাহ যে কথা বলেছে যত কষ্টই হোক না কেন আমি নবী সহ্য করেই নিব। সিল্লে এখন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে আদরের 2টা নাতিকে আপনি পিঠে করে করে খেলা করেন, আমার নবী হাসান হুসাইনকে পিঠে নিয়ে বাজান খেলা করছে। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত হুসাইন আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাই বলে, না না, কত মানুষ ঘোড়া নিয়ে যায়, ঘোড়ায় চড়ে। না না গো, আমার বাবা গরিব মানুষ, আমার বাবা ঘোড়া দিতে পারে না, আমাদের তো মন চায় ঘোড়ায় উঠে আমরা সোয়ার হব। আমার নবী বললেন, আর তোমরা চিন্তা করো না, তোমার বাবার যদি টাকাও না থাকে, ঘোড়া যদি না কিনে দিতে পারে, আমি তোমার নানা ঘোড়া হইলাম, তোমরা 2 জন আমার পিঠে চড়ো। সুবহানাল্লাহ। কর নাতিদেরকে কত ভালোবাসতেন। আমার নবীর নাতি কয়টা? এই তো ভুল বললেন, নবীর নাতি 5টা। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আমার নবীর মেয়ে হলো 4টা। আমার নবীর মেয়ে হলো 4টা, জয়নব, রোকেয়া, কুলসুম আর হযরত ফাতেমা। সুবহানাল্লাহ কোন। জয়নব তো মারাই যায়, তার ছেলে সন্তান হয় না। ফাতেমার ঘরের 2টা ছেলে। কয়টা ছেলে? 8। রোকেয়ার 1টা ছেলে 1টা মেয়ে, জয়নবেরও 1টা ছেলে 1টা মেয়ে, তাহলে কয়টা হইল? আর আরো শুনে আশ্চর্য হবেন, হযরত আলীর কি খালি এই 2টা ছেলেই না আরো সন্তান আছে? সুবহানাল্লাহ, একটা জোরে কর। আমার ভাইয়ের, আমার নবী নাতিদেরকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। হযরত হাসান হুসাইনকে বললেন, ভাইজান, ভাই তোমরা 2 জন আমার পিঠের উপর চড়ো। 2 ভাই পিঠের উপর চললেন, আমার নবী গোড়া হইলেন। এবার হুসাইন থেকে বলেন, না না, সব গোড়ার লাগাম আছে, আমাদের গোড়ার তো লাগাম নাই। আমার নবী বললেন, মাথার পাগড়িটা খুলে এই পাগড়ির মাঝখানে বাদান কামড় দিলেন, 2 ভাই 2 আল ধরা দিলেন। এবার 2 ভাই 2টা আল ধরছেন আর বলতেছে, ঘোড়া চল, ঘোড়া চল, ঘোড়া চল। আমার ভাইয়ের আমার, এবার হযরত হুসাইন ডেকে ডেকে বলে, না না যান, সব ঘোড়ার শব্দ আছে, আমাদের ঘোড়ার তো কোনো শব্দ নাই। আমার নবী সি সি বলে চিৎকার করে বাজান একটা বার, আপনার 3টা বার, 2টা বার ডাক দিলেন। আর 2টা বার ডাক দিলেন, হযরত হাসান হুসাইন আপনার পিঠের থেকে নেমে গেলেন। এবারে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আর একটা বার সি বলে যদি চিৎকার করে ডাক দিতেন, আপনার উম্মতের 10 আনা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিত। আমার ভাইয়ের আমার, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার যেই 2 নাতিকে নিয়ে গোড়া খেলা খেলেন, সেই 2টা নাতির মৃত্যুর আলামত। আমার নবী বললেন, আমার নাতির 2টা নাতির কিভাবে মরণ হবে আমাকে একটু বোঝাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার
বড় নাতির হাসান রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হবে জহর খায়া বিষ পানে, আর আপনার ছোট নাতি হযরত হুসাইনের মৃত্যু হবে দাস্তান শহীদ কারবালায় তরবারির নিচে। এই কথা যখন নবী শুনলেন আমার নবী স্তব্ধ হয়ে গেলেন। এবার আমার নবী বললেন, জিবরাইল এই খবর তুমি নিয়ে আসছো। আমার নবী এই কথা শুনিয়া দৌড় হযরত হাসান হুসাইনের কাছে চলে গেলেন। হোসেনকে কোলে নিয়ে আমার নবী বাদান দুই গালে চুমো দেয়, শরীরের অনেক জায়গায় বাদান অনেক অঙ্গে চুমো দেয়, আর বলে আল্লাহুম্মা হুসাইনা সাবরা, আল্লাহুম্মা হুসাইনা সাবরা, ওয়াসিকাল্লাযি নাসিয়ান ওয়াসিকাল্লাযি ওলিয়ান, আল্লাহুম্মা হুসাইনা সাবরা, সিল্লা সিল্লা কোন মারহাবা। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীকে বলো যত জায়গা শ্রমণ দিছে আমি আল্লাহ মেনে নিয়েছি, আর যেন তার নাতিকে শ্রমণ দেয় না। শরীরের প্রত্যেকটা অঙ্গে বাদান শ্রমণ দিছে, কিন্তু গর্দানের পিছনে বাদান শ্রমণ দেয় নাই। আমার নবীকে নিষেধ করলেন, অমনি শ্রমণ বাদান বন্ধ হয়ে গেলেন। আমার ভাইরা আমার নবী দুইটা নাতিকে এত সুন্দর ভালোবাসতেন। হঠাৎ করে হযরত হোসাইনকে শ্রমণ দেয়। হযরত হোসাইন প্রশ্ন করে ওঠে, না না গো, অনেক দিন অনেক রকমের শ্রমণ দিয়েছো, কোলে নিয়েছো, আজকে এমন শ্রমণ দিচ্ছ আমি তো কিছু বুঝছি না, কি জন্য এরকম করে আদর করতেছো? আমার নবী চোখের পানি ফেলে দেয়, কান্দে, দুই গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, আর ডেকে বলে, হোসাইন আমি জিবরাইলের মারফত থেকে তোমাদের দুইবারে মৃত্যুর কথা শুনলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে গেছে তোমার ভাই হাসানের মৃত্যু হবে জহর খায়া বিষ পানে, তোমার মৃত্যু হবে। এই বলে নবী কথা বলে বাদান থেমে যায়। হযরত হুসাইন বলতেছে, না না কি যেন বলতে চাইলে, আবার থেমে গেলে তুমি বলো। আমার নবী বললেন, হুসাইন তুমি কি সহ্য করতে পারবা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না আমি সহ্য করতে পারবো। আমার নবী বললেন, তোমার মৃত্যু হবে দাস্তান শহীদ কারবালায় তরবারি নিচে। হযরত হুসাইন এই কথা যখন শুনলেন আমার নবীকে ডেকে ডেকে বলতেছে, ও না না, যেই মানুষটা আমাকে হত্যা করবে আমার গলায় ছুরি চালাবে, কিভাবে বুঝবো লোকটা আমাকে হত্যা করবে, আমার গলায় ছুরি চালাবে, গর্দান কেটে নিয়ে যাবে। আমার নবী বললেন, হুসাইন রে, দাস্তান শহীদ কারবালায় যখন তুমি পড়ে যাবা, শুয়ে যখন পড়বে তোমার বুকের উপর থেকে নামবে না, বুঝতে হবে এই লোকটা তোমাকে হত্যা করবে। 2 নাম্বার পরিচয়, চেহারা থাকবে জানোয়ারের মতো। 3 নাম্বার আপনার পরিচয়, বুকে বাঁধান, বাম পাশে বাঁধান একটা কালা দাগ থাকবে। 4 নাম্বার, তার বুকে কোনো পশম থাকবে না। এই 4টে আলামত যদি দেখো হুসাইন রে, বুঝতে হবে এই লোকটা তোমাকে হত্যা করবে, শহীদ করবে। চিল্লে এখন মারহাবা। হযরত হুসাইন বলে, না না, কি জন্য শহীদ হব? আমার নবী বললেন, আহলে বায়তের জন্য। সুবহানাল্লাহ বললেন না? আমার উম্মতের জন্য। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নানা জান, আপনি যদি আপনার উম্মতের জন্য আপনি যদি জীবন দিতে পারেন, আমার নানার উম্মতের নাজাতের জন্য, একবার নয় আমি 100 বার শহীদ হতে রাজি। খারাপ লাগতেছে নাকি? আমি সরাসরি অন্যদিকে ওয়াজ না নিয়ে, কারণ আজকের যেই কথা, যে ওয়াজ, সেই হক আজকে আমার আদায় করতে হবে। কারণ আমার ভাইজান বলেছে আশুরার দিন, এই এমন একটা মাস, এমন একটা চাঁদ, এমন একটা দিন, এই দিনেই আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দুনিয়ার ভালো ভালো কাজ এই মাসেই করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পানির মধ্যে ঝাঁপিয়ে বলো মাছ বাদান তাকে গিলে খাইলেন। ইউনূস আলাইহিস সালাম পানির অন্ধকার,
এরপরে বাদান আপনার মাছ, 2 মাসের পেটের মধ্যে রাতের অন্ধকার ইউনূস আলাইহিস সালাম ওই পানির মধ্যে থেকে আল্লাহরে বলে না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইয়েরা, আমার ইউনূস আলাইহিস সালাম থাক ধীরে ধীরে পড়ুক, আধা ঘন্টা গেলে আবার জন যাবে, আবার উপর পড়লে তুলব না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেলেন। মাছের পেটে যখন চলে গেলেন, মাছটা গ্লাসের মতো সমুদ্রের মধ্যে সবকিছু বাদাম দেখতে পাচ্ছে। এই সমুদ্রের মধ্যে থেকে বাদাম রে আপনার অনেক রকমের জিকির, অনেক রকমের শব্দ শোনা যাচ্ছে। আল্লাহ বললেন জিবরাইল, মাছের পেটে তো আমি, কিন্তু মাছের মধ্যে হাঙর কুমির সব দেখতেছি, কি যেন জিকির হচ্ছে। বলে দুনিয়ার সব যত মাখলুকাত আছে, হাঙর যত মাছ আছে, হাঙর কুমির আছে, সব আমার আল্লাহর নামে জিকির করতেছে। সুবহানাল্লাহ। কোন ইউনূস আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমার বিশ্বাস এখান থেকে তুমি আমাকে উদ্ধার করবে। দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, কেউ যদি উদ্ধার না করে, তুমি দেখছো, আমার বিশ্বাস তুমি এখান থেকে আমাকে উদ্ধার করবে। আল্লাহ জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু আনাযাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে হেফাজত করেছিল বাজান এই মুহররম মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম রে তুমি এই জান্নাতের মধ্যে থাকো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খাও, কিন্তু এই যে দূষিত একটা গাছ আছে, এই গাছ তো, এই গাছের ফল তো খাওয়া দূরের কথা, গাছের নিকটবর্তী তুমি যাও না। আমার ভাইরা, আমার হযরতে আদম আলাইহিস সালাম এই কথা শুনিয়া হাওয়াকে বলেন, হাওয়া রে আল্লাহ নিষেধ করেছে, একটা নিষিদ্ধ গাছ পাওয়া গেছে, ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও তুমি যাও না। এদিকে মিস্টার ইবলিস আল্লাহর কাছে ক্ষমতা নিয়েছে, আল্লাহ আমারে ক্ষমতা দাও আদমকে যেন ধোঁকা দিতে পারি। আমার ভাইরা, আমার সাপের মধ্যে ঢুইকে ওই আপনার জান্নাতের মধ্যে বাদান ঢুকছে, ঢুকিয়া মানুষ রূপ ধারণ করিয়া হাওয়ার কাছে যাবাদান এই ইবলিস কাঁদতেছে আর চিন্তা করতেছে, আদম তো শক্ত মানুষ, গেলেই তো আমাকে চিনে ফেলবে, ধমক দিবে। আর নারীদের মনটা হলো নরম, নরম মানুষের মনের মধ্যে যদি ধোঁকা দেওয়া যায়, আদম আলাইহিস সালামকে এই দূষিত ফল খাওয়া সম্ভব হবে। এই যে নারীদের মন নরম, কি নরম কথা কয় না, কি নরম, মন নরম। এই মন নরম দেখে এই নারীরা, এক একটা নারী স্বামী থুয়ে পরকীয়া প্রেম করছে 32টা, নরম মনের জন্য। কিছু কিছু নারী আছে হাত ফালায় না। আমাদের এলাকার একটা গরিবের মেয়ে আছে, ওর কাছে টাচ মোবাইল, আমার কাছে থাকে হলো বাটো মোবাইল। কথা বুঝতেছেন না? কিন্তু তোর বাবা ভাত পায় না, তোদের পেটে ভাত জোগাড় করতে পারে না, আর তোর কাছে এই টাচ মোবাইল থাকে, তার এমবি কিনতে টাকা লাগে না। হুজুর আপনি তো বুঝবেন না, বুড়ো হয়ে গেছেন। কম কে বলদের মতো 3টে যদি বয়ফ্রেন্ড থাকে, তাহলে টাকার অভাব হয় না। কথা কয় না রে। তো বলদ মার্কা যুবক যারা, তারাই এই নারীদের পিছনে পরকীয়া প্রেম করে আর ওই মেয়েদের পিছনে টাকা খরচ করে। কথা কন। তাছাড়া ওর বাবা কামলা বিক্রি করে পেটে ভাত গোছাবের পারে না, ওর হাতে টাচ মোবাইল ফোন। বড় বড় চুপ করে টাকা রয়েছে। আজ এই ফোন যুবক যুবতী, বুড়ো বুড়ি, এমন কোন মানুষের কাছে নাই যে টাচ মোবাইল যায় নাই। টাচ মোবাইল যত এর ভিতরে ভালো জিনিস আছে,
খারাপ জিনিসও এর মধ্যে কম নাই কে। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, পরকীয়া প্রেম শুরু হয়ে গেছে বাজান টাচ মোবাইল বাংলাদেশে এসে। আপনার 20 বছর 10 বছর আগেকার ঘটনা দেখেন, আমরা যখন ছোট্ট ছিলাম ওই সময় বাজান এত প্রেমের বাহার ছিল না, এত প্রেম প্রীতি ভালোবাসা বাজান ছিল না। আর এখন দেখা যাচ্ছে এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কয় না রে। ছোট্টবেলা দেখছি যদি মেয়েরা ছেলেরা যদি প্রেম করছে, চিঠি লেখছে, চিঠির মধ্যে লেখছে বন্ধু তুমি কেন এলে না, দেখলে কত কম না ইতি আমি তোমার প্রীতি, লিখে দিলাম চিঠি। চিঠিটা লেখছে, কার কাছে দিবে চিন্তা ভাবনা করতেছে। বাড়ির পাশে সকিনে আছে, সকিনাক যা বলে আমি তোমাকে 5টা টাকা দিলাম, এই চিঠিটা আমার পানো বন্ধুর কাছে দিও। এবার লয় করে সকিনে যাইয়া এই চিঠিটা পানো বন্ধুর কাছে দিছে। এই চিঠিটা যখন নিছে, চিঠি নিয়ে এইভাবে বাজান এই মেয়েটা বাজান এই যুবকটা পড়তেছে, বন্ধু তুমি কেন এলে না, দেখলে কথা কমো না ইতি আমি তোমার। ওই যে কে যেন আসতে, আসসালামু আলাইকুম, কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার। সাধারণ এই চিঠি দেখলে মানুষ ধিক্কার দিবে, গালি দিবে, নিন্দা করবে। এই চিঠিটা বালিশের নিচে রাখে না, আপনার টাঙ্কের মধ্যে রাখে না, চিঠিটা জায়গা পায় যুবক ও যুবতীর বাজান বুকের ভিতরে। আল্লাহ বললেন আমি তোমাদের প্রেম লেটার পাঠাইলাম, চিঠি পাঠাইলাম, সুন্দর করে দুনিয়ার সব কিছু তোমাদের দিলাম। যেই চিঠিটা তোমরা বন্ধুদের কাছে চিঠি নিয়ে বুকে চিঠি যদি টান পায়, আমার আল্লাহর কোরআন যখন বাজান হাফেজ ধরে, আলেম ধরে, হাফেজ ধরে, কারি ধরে, সাধারণ মানুষ যখন কোরআন ধরে, সব দুনিয়ার যতগুলি বই পুস্তক আছে সব বই পুস্তক এইরকম করে নেয়। কথা বুঝতেছেন না? অথবা ব্যাগের মধ্যে ঢুকাইয়ে পিঠের উপরে নিয়ে বাজান ঝুলতে ঝুলতে যায়। আল্লাহর কোরআন যখন হাতে নেয় এইরকম করে চুমা দেয়। সুবহানাল্লাহ কয় না রে। এরপরে বুকে লাগাই এই কোরআন শরীফ ধরলেও সব, পড়লেও সব, দেখলেও সব, চুমা খাইলেও সব। সুবহানাল্লাহ কন না কে? আমার বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলেছে ও দুনিয়ার